নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি ঝড়ে পড়ে যাওয়া অনেকটা আমকে কিভাবে আপনারা সংরক্ষণ করে পুরো বছর ভরের জন্য আচার তৈরি করে রাখতে পারবেন সেই রেসিপি। আজ আমি দুর্দান্ত স্বাদে 3টি আমের আচারের রেসিপি এনেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 2 কেজি মতো আম কুড়িয়ে রেখেছিলাম, আমাদের গাছের থেকেই পড়ে গেছিলো। সবগুলোকে আমি ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি, দেখুন এইভাবে। তো এখানে কিছুটা লাল লাল হয়ে আছে, এগুলোও কিন্তু কাঁচা আম, তবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এগুলোকে আমি কিছুটাই বাদ দেয়নি, সবটাই নিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে আমি 3 ভাগের 2 ভাগ আম এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারটাকে একটু মোটা টাইপের রাখবেন, তাহলে গ্রেটারে যে আমটা গ্রেট হবে সেটা একটু ভালো হবে, নাহলে খুবই মিহি হয়ে যাবে। তো একটু মোটা টাইপের গ্রেটার নেবেন। আর আমি দেখুন এখানে পুরোটা গ্রেট করে নিয়েছি, আর বাকি আমটা রেখে দিয়েছিলাম। তো এখানে আমি এই আমটাকে 2 ভাগে ডিভাইড করে নেব। এই আম দিয়ে আমি 2টো আচার করব, একটা ঝাল আর টক আম হবে, আর একটা হবে মিষ্টি আচার। তো এটাকে আমি 2 ভাগে ডিভাইড করে নিচ্ছি। আর বাকি যে আমটা ছিল সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই 2টো ভাগ ডিভাইড হয়ে গেল। আর এখানে দেখুন আমি বাকি যে 3 ভাগের 1 ভাগ আম বাকি ছিল সেটাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। তো এই আমার আমের আচারের জন্য পুরোটা কমপ্লিট হয়ে গেছে আম তৈরি করা। এরপর শুরু করে দেব আমের আচার তৈরি করা। তো প্রথমে আমি মিষ্টি আচারটা তৈরি করব। তো এই আচারের নাম হচ্ছে আমের ছন্দা। তো এটাকে আমি গুড় দিয়ে তৈরি করছি। তো আম এখানে আপনারা যতটা নেবেন ততটাই এখানে গুড় ইউজ করবেন। তবে যদি আম বেশি টক হয় তাহলে গুড়ের মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার টেস্টের উপরে। আপনারা যদি বেশি একটু মিষ্টি খেতে চান তাহলে গুড়ের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। তো আমি এখানে আমের হিসাবে গুড়টা ইউজ করেছি। আর এখন এই গুড়টাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন গুড়টা পুরোটা একদম মেল্ট হয়ে গেছে। আর এখন এটাকে আমি সোজা নিয়ে যাব রান্না করার প্রসেসে। তো এখানে আমি যে পাত্রে এটাকে রান্না করব সেই পাত্রে ট্রান্সফার করে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর একটু গোলমরিচ পাউডার, আর একটু চিলি ফ্লেক। এটা দিলে এই আচারের টেস্টটা ভীষণই বেড়ে যাবে, আর খেতে খুবই সুস্বাদু লাগে। তো এখন এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি ডাইরেক্ট কড়াইতে চড়িয়ে দিয়েছি, গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। আর এখন এই আচার তৈরি করার জন্য গ্যাসের জালটাকে মিডিয়াম রাখতে হবে, একদমই হাই ফ্লেমে রাখবেন না। মিডিয়াম জাল রেখে এটাকে বেশ কিছু সময় নিয়ে রান্না করে নিতে হবে। তো রান্না করতে করতে যখন দেখবেন এটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আর এই যে জলটা, এই জল ভাব আছে, এটা পুরোপুরি একদম শুকিয়ে যাবে, কড়াইয়ের গায়ে একদম লেগে যাবে, তখনই আপনার আচারটা পুরোপুরি মনে করবেন কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি রান্না করতে করতে প্রায় 5 থেকে 6-7 মিনিট হয়ে গেছে। তো এখনও এটা ভালো করে শুকিয়ে যায়নি, আর একটু 1 থেকে 2 মিনিট আরও লাগবে এটা ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। তো এটাকে পুরো কমপ্লিট করতে 10 মিনিট মতো সময় লাগবে আপনার মিডিয়াম আছে। আর হাই ফ্লেমে দিলে কিন্তু নিচের থেকে গুড়টা পুড়ে লাগবে, টেস্টটা খারাপ হয়ে যাবে, এই জন্য মিডিয়াম জালেই এটাকে রান্না করতে হবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে ডাইরেক্ট একটা অন্য পাত্রে রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে আপনারা যে কোনো পাত্রে, স্টিলের পাত্রে হোক বা কাচের পাত্রে হোক, আপনারা রেখে দেবেন। আর সারা বছর ভর এই আচারের আপনারা স্বাদ নিতে পারেন। রুটি বা ভাতের সাথে, সব কিছুর সাথে খুবই ভালো যাবে, পরোটার সাথে। এই আচারটা থাকলেই আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা একাই 100, এতটাই সুস্বাদু হয়। এরপর চলে যাব কাঁচা আমের টক ঝাল ঝুরি আচারের রেসিপিতে। তো এখানে আমি আমের সাথে দিচ্ছি 1 চামচ সাদা লবণ, 1 চামচ বিট লবণ, আর 1 চামচের একটু কম সর্ষের পাউডার। এই পাউডারটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন কিংবা রেডিমেড নিতে পারেন, যে পাউডার বিক্রি হয়। আর এখানে 1/2 চামচ গোলমরিচ পাউডার, আর 1/2 চামচে একটু কম চিলি ফ্লেক, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। চিনিটা আমি এই আমের টকটাকে একটু মেনটেন করার জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপর এখানে লাগবে সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই লাগবে। যদি এখানে 500 আমের আচার হয় তাহলে এখানে 200 গ্রাম সর্ষের তেল লাগবে। তেলটাকে ভালো করে জাল দিয়ে গরম করে নিতে হবে। আর এরপর নামিয়ে নিয়ে এখানে 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কা পাউডার দিয়েছি, আর 1 চামচ
হলদি পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি এই গরম তেলে। আর এই গরম গরম তেলেই আমি এই আচারের সাথে মিক্স করে দেব। তো এখানে আমি আচারের সাথে প্রথমে অল্প করে তেলটা দেব আর এটাকে ভালো করে প্রথমে করে নেব মিক্স। আর এই আচারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, এটা মনে রাখবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবার এই আচার যদি বানান তাহলে বারবার আপনারা এই আচারই তৈরি করবেন, অন্য সব রকমের আমের আচার ভুলেই যাবেন। যারা টক ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবেই আচারটা তৈরি করবেন, আমের আচার। তো এরপর আমি বাকিটা তেলটাকেও এখানে দিয়ে দিলাম আর ভালো করে দিচ্ছি মিক্স। তো এই আচারটাকে ভালো করে মিক্স করে দিয়ে প্রথম 1 সপ্তাহে 2-3 দিন লাগাতার রোদে দিতে হবে, এটা মনে রাখতে হবে। এটা প্রথম 2-3 দিন ভালো করে রোদে না দিলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো এটাকে ভালো করে 2-3 দিন রোদ দেখিয়ে দিয়ে তারপর আপনারা একটা যে কোনো কন্টেনার, কাচের কন্টেনারে দিয়ে এয়ারটাইট জারে দিয়ে আপনারা ভরে রেখে দেবেন। বছর ভোর আচারে কোনো সমস্যা হবে না। 1-2 মাস পরে একটু রোদ দেখাবেন, ব্যাস কোনো সমস্যা হবে না। তো এখন আমি এইটাকে 2-3 দিন ভালো করে রোদ দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি একটা কাচের জারে ভরে রাখছি। আপনারা এইভাবেই এই আচারটা তৈরি করবেন। মুড়ি মাখা করুন বা রুটি দিয়ে খান বা ভাতের সাথে খান, তরকারিরও প্রয়োজন নেই, 1 থালা ভাত এই আচার দিয়েই খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণই টেস্টি লাগবে। এই আচারের কালারটা একবার দেখুন আর এই আচারের সুগন্ধটা এতটাই সুন্দর, আপনারা একবার দেখলে, একবার বানালে আপনারা এই আচারের প্রেমে পড়ে যাবেন, এটা আমি কথা দিচ্ছি। তো এরপর চলে যাব নেক্সট আচারের রেসিপিতে। তো এখানে আমি যে আচারের জন্য আমগুলো টুকরো করে রেখেছিলাম সেটাকে প্রেশার কুকারে দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব। তো আমি এখানে পুরোটা আম কুকারে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি 1 সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো তার আগে এখানে সামান্য একটু জল ইউজ করব, খুব বেশি না, 1/2 কাপ মতন জল ইউজ করছি, যেহেতু আম যদি নিচে না লেগে যায় এই জন্য আমি এই জলটা ইউজ করেছি। খুব বেশি পরিমাণে জল ইউজ করা যাবে না এখানে, খুবই অল্প পরিমাণে রাখবেন যেন মানে আমটা সেদ্ধ হয়ে যায় আর নিচে যেন না লেগে যায়। তো 1 সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এই আমটাকে আমি ছাঁকনি দিয়ে এই জন্য ছেঁকে নিচ্ছি যেন এর যে স্মুথ পাল্পটা আমি পেয়ে যাই। আর এখানে লাম্পস থাকলে কিন্তু এই আচারে এই আম শক্ত একদমই ভালো যাবে না। তো এই জন্য আমি এটাকে ভালো করে ছেঁকে এর স্মুথ পাল্পটা বের করে নিচ্ছি। আর যে উপরে যে ছোবড়াগুলো আছে আর যে লাম্পসগুলো আছে সব বেরিয়ে যাবে। এইভাবে আমি পুরোটা ছেঁকে নিয়েছি। আর যে পাত্রে আমি এটাকে রান্না করব, তৈরি করব, সেই পাত্রেই আমি ছেঁকে নিয়েছিলাম। তো সেটাকে ধরে আমি নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি জাল দেব। তো আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। তো এরপর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করলাম, সাদা লবণ, আর সামান্য একটু বিট লবণ অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। চিনির পরিমাণ আমি একটু কমই দিয়েছি প্রথমে, যে আমি এখানে আমের যে টক ভাব সেই স্বাদে অ্যাকর্ডিং আমি পরে আবার যদি লাগে তাহলে চিনি অ্যাড করব। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। টেস্ট করে দেখলাম ভীষণই টক, যেহেতু আমাদের গাছের ভীষণই টক আম। তো এটাকে আমি আরেকটু স্বাদটাকে মেনটেন করার জন্য আর 1/2 কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম। আর এখন এটাকে আমি জাল দিচ্ছি। জালটাকে এখানেও মিডিয়াম রাখতে হবে, জালটাকে মিডিয়াম রেখেই এটাকে জাল দিতে হবে। আর জাল দিতে দিতে এখানে আমি সামান্য একটু চিলি ফ্লেক অ্যাড করলাম। চিলি ফ্লেকটা দিলে খুবই টেস্টি একটা রেজাল্ট আসে, এটা খেতে ভীষণই টেস্টি লাগে। আর ফ্লেভারের জন্য সামান্য একটু গোলমরিচের পাউডার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা সিম্পল প্লেনও রাখতে পারেন। আমি এটা টেস্টের জন্য দিয়েছি, আপনারা দিতেও পারেন কিংবা স্কিপও করে দিতে পারেন। তো এটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। আর এখন এটাকে আমি এইভাবে জাল দিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে, আর 1 মিনিট মতো জাল দিলে এটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো টোটালি এটাকে 6 থেকে 7 মিনিট মতো লাগে এটাকে জাল দিতে। যখন দেখবেন এরকম বড় বড় মোটা মোটা বাতাসার মতো ফোট উঠছে আর এটা অনেকটাই শুকিয়ে এসছে, হাতার উপরে কোট করছে, তখন গ্যাসটাকে অফ করে দেবেন। তো এটা আমার কমপ্লিট। এখন আমি এটাকে দুটো থালায় এইভাবে ট্রান্সফার করব। তো এটাকে থালা আগে কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমি সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে অয়েলিং করে নিচ্ছি দুটো থালায়। রিফাইন্ড তেল দিয়ে অয়েলিং করে নিলে এর গায়ে যে যখন আমি এটা দেব শুকিয়ে যাবে তখন এটা ইজিলি উঠে আসবে, থালার সাথে লেগে থাকবে না, খুবই ইজিভাবে এটা উঠে আসে।
তো এইভাবে আমি হাফ হাফ দুটো থালায় সমান মাত্রায় দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আপনার হাতা দিয়ে ছড়ানো কোনো দরকার নেই, হাত দিয়ে এইভাবে নাড়া দেবেন, পুরো থালা এমনিতেই ছড়িয়ে যাবে, সুন্দরভাবে লেয়ার হয়ে যাবে। খুব বেশি মোটা করে দেবেন না, মিডিয়াম রাখবেন, একদম সামান্য পাতলা করেই রাখবেন, যেন একটা পাতলা লেয়ার আসে এরকমভাবে। যেরকম দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা দিয়েছি। এইভাবেই আপনার থালায় দেবেন, তাহলে এক রোদেই আপনার সুন্দর করে আমশক্ত শুকিয়ে যাবে, আপনার কোনো ঝামেলা হবে না। যদি তেজ রোদ্দুর থাকে তাহলে আপনার এক রোদেই পুরো আমশক্ত উঠে যাবে, আর যদি রোদের তেজটা কম থাকে তাহলে আপনাদের বড়জোর 2 দিন লাগবে এটা শুকাতে। 2 দিনে আপনার আমশক্তটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমার যেদিন আমি দিয়েছি সেদিন একটু রোদের তেজটা কম ছিল, আমার 2 দিন লেগেছিল। তো 2 দিনে এটা একদম সুন্দর করে শুকিয়ে গেছে, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর থালায় দেখুন, থালাটাও দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে, সুন্দরভাবে লেয়ারটা হয়েছে, আর দেখুন কত ইজিলি উঠে যাচ্ছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি পিস পিস করে আমশক্তগুলো তুলে নেব। তো এইভাবে আপনারা আমগুলোকে যে ঝড়ে পড়ে যায় কিংবা যেগুলো নষ্ট হচ্ছে বাড়িতে, সেই আমগুলোকে নষ্ট না করে এইভাবে আচার তৈরি করে নিতে পারেন, কিংবা এইভাবে আমশক্ত তৈরি করে নিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। আমটাও নষ্ট হবে না, আর আপনারা মুখরোচক আচারগুলোও তৈরি করে নিতে পারবেন। খুবই ইজিভাবে, খুবই সহজভাবে এই আচারগুলো তৈরি করা যায়, অবশ্যই ট্রাই করবেন। আর এই আমশক্তগুলো তো বাচ্চাদের জন্য খুবই ভালো, আর যেহেতু বাচ্চারা বাইরে ক্যান্ডি কিংবা চকলেট খেতে খুবই পছন্দ করে, এইভাবে আমশক্ত বানিয়ে রাখবেন। আর যদি তারা ঝাল না খায়, ঝালটা স্কিপ করে দিয়ে আপনারা বানাবেন। আর ওদেরকে একটা করে ডেইলি 2টো করে যা দেবেন আপনার বাড়িতে বানিয়ে দেবেন, কোনো ক্ষতিও হবে না, আর তারা খুবই ভালোভাবে বাড়িতে তৈরি এই ক্যান্ডিসগুলো খেতে পারবে, আমশক্ত খেতে পারবে। তো এইভাবে আপনারা বাড়িতে খুবই সহজভাবে আমশক্ত আচার কিংবা আমের ক্যান্ডিস বানিয়ে আপনাদের বাচ্চাদের, বড়দের সবাইকে দিতে পারেন। খুবই মুখরোচক হয় এই খাবারগুলো। আপনারা এই আমশক্ত দিয়ে যে কোনো সময় চাটনি রান্না করে খেতে পারেন। যখন আম থাকবে না, এই কাঁচা আমের আমশক্তগুলো আপনাদের অনেকই কাজে লাগবে। অনেক কিছু আপনারা তৈরি করে নিতে পারবেন। আম দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো আপনারা এই আমশক্ত দিয়ে তৈরি করতে পারেন। তো এইভাবে খুবই সহজভাবে আপনারা আমশক্তগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার চলে আসবো আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। তত সময়ের জন্য নিজের খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।